দর্শক, ভারত, চীন এবং রাশিয়া একজোট হওয়ার কারণে কপালে ভাঁজ পড়েছে ডোনাল্ড ট্রাম্পের এবং তিনি চিন্তিত হয়ে পড়েছেন। বেশ এলোমেলো কথা বলতে শুরু করেছেন। ভারত এবং রাশিয়ার মতো ভালো বন্ধুকে অন্ধকারাচ্ছন্ন চীনের কারণে হারিয়ে ফেলেছেন এমন মন্তব্য করেছেন। সেরকমটা যখন আমরা দেখলাম তখন এবার গতকালকেই এটা নিয়ে আলোচনা করছিলাম, এবার খেলাটা আরেকটু জমে উঠেছে। এবার ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর রীতিমতো কথার যুদ্ধ শুরু হয়েছে। তার মানে এক ধরনের বড় প্রতিক্রিয়া তৈরি করতে পেরেছে চীনে। ভারত, চীন এবং রাশিয়ার যে এক জায়গায় হওয়া, এক মঞ্চে ওঠা সেই ঘটনাটা। কি বাদানুবাদ শুরু হলো, কি কথার পৃষ্ঠে কথা বলা শুরু করলেন মোদি এবং ডোনাল্ড ট্রাম্প, তার ফলে তাদের সম্পর্ক কোন দিকে যেতে চলেছে সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্পর্কের কথা। চীন, রাশিয়া এবং ভারত এক মঞ্চে দাঁড়ানোটাকে ডোনাল্ড ট্রাম্পকে যে বড় ধরনের একটা ধাক্কা দিয়েছে সেটা আমরা গত কয়েকদিন ধরে টের পাচ্ছি এবং ডোনাল্ড ট্রাম্পের নানা রকমের কথা, নানা রকমের আচরণে সেটা টের পাচ্ছিলাম। এবার তাদের কথার যুদ্ধ শুরু হয়েছে, বাকযুদ্ধ শুরু করেছেন তারা। একজন পোস্ট দিচ্ছেন, আরেকজন পাল্টা পোস্ট দিচ্ছেন, এই ব্যাপারগুলো ঘটতে শুরু করেছে। তার মানে আমেরিকার যে আধিপত্য, সেই আধিপত্যে একটা বড় ধরনের ধাক্কা দিতে পেরেছে ভারত, সেটাই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এবং এই ধাক্কাটা এত আলোচনা করার মূল কারণ হচ্ছে যে এই ধাক্কার ফলে বাংলাদেশের রাজনীতিও যে প্রভাবিত হবে, বাংলাদেশের জনগণ প্রভাবিত হতে পারে, সেই ব্যাপারটাও কিন্তু ঘটতে পারে। কি ঘটলো নতুন করে সেটা একটু গণমাধ্যমের এনটিভির শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, মোদি ভালো বন্ধু, তবে এখন যা করছেন তা পছন্দ করি না ট্রাম্প এরকম মন্তব্য করেছেন। পাল্টা মন্তব্য আবার নরেন্দ্র মোদী করেছেন। খেলাটা বেশ জমে উঠেছে। কি বলছে গণমাধ্যম? বলছে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভালো বন্ধু বললেও তার কিছু কাজ পছন্দ করেন না বলে জানিয়েছেন। এর জবাবে মোদী বলেছেন তিনি ট্রাম্পের অনুভূতির প্রতিদান দিয়েছেন। এই পাল্টাপাল্টি মন্তব্যের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে শুল্কসহ বিভিন্ন বিষয় নিয়ে চলা টানাপোড়েন আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছে। এনডিটিভি এই খবরটা নিশ্চিত করছে। ভারত মার্কিন যে সম্পর্ক, খুব বিশেষ সম্পর্ক বলে তাকে অভিহিত করে বলেছেন ট্রাম্প। তিনি ও মোদি সর্বদা ভালো বন্ধু থাকবেন। তবে ট্রাম্প ভারতের রাশিয়া থেকে তেল আমদানির কথা উল্লেখ করে বলেছেন, এই মুহূর্তে তিনি যা করছেন তা আমার পছন্দ নয়। ট্রাম্প আরও বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা ভালোভাবেই চলছে। ভারতের পদক্ষেপগুলো তার পছন্দ নয়, কিন্তু নরেন্দ্র মোদী তার খুব ভালো বন্ধু এবং বন্ধু হিসেবে থাকবেন, এমনটা তিনি বলেছেন। ট্রাম্পের মন্তব্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চমক জাগানো কথা লিখেছেন এক্স হ্যান্ডেলে। সেখানে লিখেছেন, ট্রাম্পের অনুভূতি ও আমাদের সম্পর্কের ইতিবাচক মূল্যায়নকে গভীরভাবে উপলব্ধি করি ও সম্পূর্ণরূপে প্রতিদান দিই। ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক ও ভবিষ্যৎমুখী বিস্তৃত ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। তিনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার মন্তব্যকে আমি সম্মান করি, কিন্তু তার কর্মকাণ্ডের প্রতিদানও আমি দিই। এটার মাধ্যমে যেটা হয়তো বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে যে বন্ধুত্ব আছে, বন্ধুত্ব তুমি যদি নষ্ট করো তাহলে তো সেই মোতাবেক আমাকেও পদক্ষেপ নিতে হবে এবং সেই পদক্ষেপটা, সেই প্রতিদানটাই আমি তোমাকে দিয়েছি, তুমি পেয়েছো। তার মানে হচ্ছে যে বন্ধুত্বে ফাটল ধরানোর জন্য যে অতিরিক্ত 50% শুল্ক আরোপ করা হয়েছে ভারতের জন্য, যেটা খুব ক্ষতিকর, সুতরাং ভারতকে তো বিকল্প পথ দেখতেই হবে। ভারত বিকল্প পথ দেখেছে এবং চীনের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছে, নতুন করে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তিতে গেছে। রাশিয়ার সঙ্গে তেল কেনার ব্যাপারে কোনো ধরনের ছাড় দেয়নি।
এতেই ডোনাল্ড ট্রাম্পের টনক নড়েছে এবং ডোনাল্ড ট্রাম্প আবারও টার্ন করে মোদির সঙ্গে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন। ডোনাল্ড ট্রাম্প এখন বুঝে গেছেন যে ভারত অনেক বড় একটা ব্যবসার জায়গা তার, এমনি এমনি তো আর পীড়িত হয় না, আন্তদেশীয় সম্পর্ক এমনি এই বন্ধুত্ব কিংবা পীড়িতে চলে না, পীড়িতটা তৈরি হয় স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারকে কেন্দ্র করে, এবং সেই স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে যদি ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হয়ে যায় সেটা আমেরিকার জন্য, ভারতের জন্য যেমন ক্ষতি হবে আমেরিকার জন্যও তেমন ক্ষতি হবে। ভারত বিকল্প বাজার হিসেবে চীনকে পেয়ে গেছে। চীন কথা দিয়েছে যে আমেরিকায় যে পণ্য ভারত রপ্তানি করত সেই পণ্য এখন আমরা আমদানি করব, সুতরাং সেটাও আমেরিকার জন্য খুবই মানে কি বলে চিন্তার ব্যাপার। যেমন ভারত থেকে আমদানিকৃত পণ্যগুলোর মধ্যে সব থেকে বেশি নির্ভরশীল ভারতের ওপরে তারা কিন্তু ঔষধের ওপরে, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তার বিকল্প মাঠ কোথায় তারা তৈরি করবে সেটাও একটা বড় বিষয়। সুতরাং এই সব বিষয়কে কেন্দ্র করেই ডোনাল্ড ট্রাম্প এবং মোদির বাকযুদ্ধটা বেশ জমে উঠেছে। এই সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া থেকে তেল কেনার জন্য ট্রাম্প প্রশাসন যে 50% শুল্ক আরোপ করেছে, এখন বোধহয় সেটা অন্যরকম একটা আবহের সৃষ্টি করছে এবং মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তা এবং কর্মকাণ্ডে ভারতের উপরে যে অতিরিক্ত 50% শুল্ক ধার্য করা হয়েছে ভারতকে বন্ধুত্বপূর্ণ পরিবেশে আবার ফিরিয়ে নেওয়ার জন্য সেই শুল্ক প্রত্যাহারের ঘটনাও ঘটতে পারে। তার মানে যদি সেটা হয় তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একটা ট্রাম্প করেছিলেন, সেই ট্রাম্পের উপরে নরেন্দ্র মোদী ওভার ট্রাম্প করেছেন, যে ওভার ট্রাম্পে তিনি ইস্কাপনের টেক্কা হিসেবে ব্যবহার করেছেন চীনকে, এবং সেটাই ডোনাল্ড ট্রাম্পের সবথেকে বড় মাথা ব্যথার কারণ। আবার ডোনাল্ড ট্রাম্প মোদির এই তর্কযুদ্ধ যখন শুরু হয়েছে তখন সেটার উপরে অনেকখানি আমাদের রাজনীতিও যে নির্ভর করবে, আমাদের রাজনীতি, আঞ্চলিক রাজনীতি, বৈশ্বিক রাজনীতি সব কিছুই যে আমাদেরকে প্রভাবিত করে এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ আমেরিকার আধিপত্য যেমন রয়েছে তেমনি চীনের উপরে আমাদের নির্ভরশীলতা রয়েছে, রাশিয়ার উপরে আমাদের নির্ভরশীলতা রয়েছে, ভারতের উপরে একটা বড় নির্ভরশীলতা রয়েছে। কারণ এত তিক্ত সম্পর্কের মধ্যেও ভারত থেকে আমরা চাল আমদানি করছি, চাল আমদানি করতে বাধ্য হচ্ছি, বিভিন্ন কিছু আমদানি এখনও চলছে, ভারতকে ইলিশ পাঠাচ্ছি। যে সমালোচনাগুলো আমরা শেখ হাসিনা সরকারকে করেছিলাম যে শেখ হাসিনা দেশের মানুষকে ইলিশ না খাইয়ে ভারতের প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য ভারতেই ইলিশ রপ্তানি করে, কিন্তু এই সরকারও সেই ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি, এই সরকারও কিন্তু ভারতে ইলিশ পাঠিয়েছে। সুতরাং মুখে অনেক কিছুই আসলে বলা যায়, কিন্তু বিশ্ব রাজনীতি অন্য একটা ব্যাপার। বিশ্ব রাজনীতির হাল হকিকত ঠিকভাবে যদি না বোঝেন আপনি, তাহলে আপনি যে ক্ষতিগ্রস্ত হবেন এটা তো দিনের আলোর মতোই পরিষ্কার। ভারত এবং আমেরিকার এই যে পাল্টাপাল্টি অবস্থান, সেখানে চীন এবং রাশিয়ার অংশগ্রহণ, এটা আমাদের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? আমাদের রাজনীতি বলতে এই মুহূর্তে তো দুটো রাজনীতি, সেটা হচ্ছে যে শেখ হাসিনার পক্ষের একটা রাজনীতি, শেখ হাসিনার বিপক্ষের একটা বড় ঐক্যজোট, ঐক্যমত, সেটা একটা রাজনীতি। কোন রাজনীতিকে বেশি প্রভাবিত করে এই ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর এই যুদ্ধটা? কি বলবো, একটা যুদ্ধের মতোই, কথার যুদ্ধ, ইঙ্গিতের যুদ্ধ, পোস্টের যুদ্ধ, এই যুদ্ধটাও তো এক ধরনের যুদ্ধ। সুতরাং দেখার বিষয় যে এই যুদ্ধটা আমাদের জন্য কতটা লাভের কারণ হয় কিংবা আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হয়। দর্শক, সব মিলিয়ে কোন পরিস্থিতিতে যাচ্ছে এটা আমাদের রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।